পথ, এই পথ নবজাতক, এই শব্দটা আসলে একটা কান্নার শব্দ, এই শব্দটা একটু বেদনার শব্দ, এই শব্দটা একটু দুঃস্বপ্নের শব্দ। আমরা এই সমাজে এই দুঃস্বপ্ন, এই বেদনা আর চাই না। এই পথ নবজাতকেরা এই দুর্ভাগ্যের শিকার বিভিন্ন কারণে। আমরা যদি চিন্তা করি, প্রথম কারণ হলো আমাদের মনুষ্যবোধের অভাব। কারণ কোনো না কোনো ভাবে এই নবজাতকটি পৃথিবীর আলোর মুখ দেখেছে, কিন্তু আমরা আমাদের সামাজিক পরিচয় অর্থাৎ সোশ্যাল স্ট্যাটাস, আর্থিক দৈন্যতা এবং বিভিন্ন RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত রকমের প্রতিবন্ধকতাকে সামনে নিয়ে এসে তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি ডাস্টবিনে। প্রত্যেকটি নবজাতকের অধিকার রয়েছে, সে তার মায়ের কোলে, মায়ের আশ্রয়ে বড় হবে, মায়ের দুধ পান করবে। কিন্তু কিছু নবজাতক, যাদেরকে নিয়ে আসলে আমি গত 10 বছর যাবৎ কাজ করছি, তাদের সেই বোধ সৌভাগ্যটুকু হয়ে ওঠেনি। মায়ের কোলের পরিবর্তে তাদের আশ্রয় রয়েছে সে ডাস্টবিন, নদী নালার পার, খালে বিলের আড়াল, পাট ক্ষেত অথবা ধান খেতে। কি দুর্ভাগ্য, কি নির্মম। আমরা একটা দেশের নাগরিক। এই বাবুটি যিনি দুনিয়াতে এসেছেন, সে কোনো না কোনো ভাবে একটা পরিবারের নাগরিক এবং অংশ ছিল। বিভিন্ন কারণে তাদেরকে ছুড়ে ফেলা হচ্ছে। গত 1 বছরে 94 জন নবজাতককে উদ্ধার করা হয়েছে। দুঃখের বিষয় হলো এই 94 জন নবজাতকের 64 জনই মারা গেছে এবং মৃত। মাত্র 40 জন নবজাতক বেঁচে যাওয়ার সুযোগ পেয়েছে। যদি জীবন হাত তৈরি করা যায়, তাহলে এই 94 নবজাতকের প্রায় 90 জনের উপরে নবজাতক বেঁচে যাওয়ার সুযোগ ছিল। আমরা যে 50-60টি প্রাণ হারিয়েছি আমাদের নির্মমতার কারণে, এই জায়গা সমাজে কে দিবে? অতএব এই নবজাতকটি তো তার বাঁচার অধিকার ছিল। আমার আরো একটি দাবি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি। শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট অর্থাৎ মাতৃ হাসপাতাল, যে হাসপাতালে আমি কর্মরত আছি, এই হাসপাতালে একটি নবজাতক আইসিইউ আছে। গত 10 বছর যাবত এই আইসিইউটি আমার তত্ত্বাবধানে চলছে। ওই আইসিইউ আজ পর্যন্ত একটা যন্ত্রপাতি সরকারের 1 টাকাও খরচ করা হয়নি। আমি ডাক্তার মুজিব নিজে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে প্রায় 13 কোটি টাকার যন্ত্রপাতি ওই হাসপাতালের এনআইসিতে ব্যবস্থা বা সংস্থান আল্লাহ আমার দ্বারা করিয়েছেন। এই এনআইসি থেকে যদি সরকার একটা ডেডিকেটেড এনআইসিউ ফর পথ নবজাতক, অর্থাৎ সরকার যদি ঘোষণা করে যে যত জায়গায় যত নবজাতক, পথ নবজাতক বা মা বাবা ছাড়া এতিম নবজাতক পাওয়া যাবে, তাদেরকে মাতৃ হাসপাতালের এনআইসিতে রেফার করা হবে, পাঠানো হবে, সেই ক্ষেত্রে নবজাতকগুলো বেঁচে যাওয়ার চান্স অনেক বেশি হবে। কারণ সমস্ত এনআইসি নবজাতকদের চিকিৎসা দিতে পারে, কিন্তু মা বাবা ছাড়া চিকিৎসা দেওয়া খুবই মুশকিল। সেই ক্ষেত্রে স্পেশাল সিচুয়েশনে বিশেষ ব্যবস্থায় বিশেষ যন্ত্রপাতি এবং বিশেষ লোকবলের প্রয়োজন হয়। যেই লোকবল সমস্ত এনআইসিতে বাংলাদেশের সব জায়গায় এখনই ব্যবস্থা করার কোনো সুযোগ খুবই কম। সেই ক্ষেত্রে যদি আইসিএমএস এই নবজাতকের এনআইসি থেকে যদি একটা ডেডিকেটেড এনআইসিউ ফর স্টেট নিউবর্ন যদি করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে নবজাতকদের জীবন ফিরে পাওয়ার অনেক সুযোগ থাকবে। আমি আপনাদের মাধ্যমে আরো একটি দাবি জানাতে চাই। সে দাবিটি হলো যে আজকে আমরা প্রেস ক্লাবে বসেছি, আগামী পরশুদিন অর্থাৎ 12 এপ্রিল বিশ্ব পথ নবজাতক দিবস, পথ শিশু দিবস। বাংলাদেশে পথ নবজাতক নিয়ে কাজ করার মতো কোন প্রতিষ্ঠান আজ পর্যন্ত চোখে পড়েনি। আবারও বলছি, পথ শিশু নিয়ে কাজ করার অনেক প্রতিষ্ঠান আছে। কারণ পথ নবজাতকদের চিকিৎসা করতে যে স্পেসিফিক
যন্ত্রপাতি এবং ম্যান পাওয়ার দরকার। ইচ্ছা করলে আসলে কোনো সংগঠন ইচ্ছা করলে সেটা পারবে না। যদি তার কর্মজাত নবজাতক বিশেষজ্ঞ অথবা উনি যদি এরকম একটা সেট আপ যেটা ডেডিকেটেড ফর স্টেট নির্ভর না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সম্ভব হবে না। কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য খাবারের দরকার। এখন এই খাবার কোথা থেকে আসবে? কিছু রোগ বা ডিজিজ আছে, একটা যদি বলি যে ছোট বাচ্চাদের, বিশেষ করে 900 গ্রামের বাচ্চাদের কথা বলা, ওদের নারীগুলির একটা ওষুধ হয় যেটাকে এনএসি বলা হয়। নারীগুলোতে ছোট 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 শত শত হাজার হাজার ক্ষত তৈরি হয়। এই নবজাতকের মৃত্যুর অন্যতম একটা কারণ। তার চিকিৎসা, একমাত্র চিকিৎসা হলো তার খাবার হলো বুকের দুধ। তাকে বুকের দুধ দিতে পারলে সে বেঁচে যাওয়ার চান্স তার 100%, আলহামদুলিল্লাহ। আর বুকের দুধ না দিতে পারলে তার মৃত্যুর চান্স প্রায় 100-এর কাছাকাছি। এখন তার বুকের দুধের কি হবে? সেই ক্ষেত্রে এইরকম একটা ডেডিকেটেড এনআইসি দরকার যেখানে মায়েরা বুকের দুধ দিতে পারে। সেই ক্ষেত্রে আমি একটু কাজ করতেছিলাম শরিয়াভিত্তিক একটা হিউম্যান স্টোরেজ সেন্টার নিয়ে, অর্থাৎ মায়েরা বুকের দুধটুকু দান করবেন, সেই দুধটুকু এখানে প্রিজার্ভ করা হয়। সেই প্রিজার্ভ করার জন্য যে যন্ত্রপাতি প্রায় 1.5 কোটি টাকার উপরে খরচ করে সেই যন্ত্রপাতি এই মাতুল হাসপাতালের এনআইসিতে ব্যবস্থা করা হয়েছে। শুধু সরকারের একটা অনুমোদন, ইসলামিক ফাউন্ডেশনের শুধু একটু সদয় মনোভাবের দরকার। কারণ এই নিয়ে কাজ করতে গেলে ধর্মীয় যে ব্যাপারগুলো আছে সম্পূর্ণ ব্যাপারগুলো এদেরকে রিজার্ভ করা হয়েছে অলরেডি। ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত ডিজি স্যার গত পরশুদিন এই যন্ত্রপাতিগুলো এবং এনআইসিতে ভিজিট করে এসে উনি আসলে ঠান্ডা হয়েছেন যে বাংলাদেশের মতো জায়গায় এটা কিভাবে সম্ভব।